আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 15, কোশ্চেন নম্বর 2, পাশাপাশি গুণ করো। দেখো 2 নম্বরের 2 নম্বর এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে অপরিবর্তিত অবস্থায় তুলি। আমরা প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখে প্রদত্ত রাশিটি আমরা তুলব। এখানে গুণ হচ্ছে ৯৫৪৭ ইন্টু গুণক হচ্ছে ৮৬৫। দেখো এই অঙ্কটি পাশাপাশি গুণ করতে বলেছে। আমরা এই অঙ্কটিকে গুণ্য অথবা গুণকের সাহায্যে গুণফল নির্ণয় করতে পারি। দেখো গুণ্য এর সাহায্যে কিভাবে গুণফল নির্ণয় করতে হয় এখানে দেওয়া আছে, লিখেছি ইকুয়াল দেই। এখানে দেখো গুণ্য কত, গুণ্য হচ্ছে ৯৫৪৭। একক অঙ্ক ৭, দশক অঙ্ক ৪, ৪ দশক অর্থাৎ ৪ গুণ ১০ অর্থাৎ ৪০। শতক অঙ্ক ৫, ৫ শতক অর্থাৎ ৫ গুণ শতকে ১০০ অর্থাৎ ৫০০। এবং সহস্র বা হাজার অংশ হচ্ছে ৯০০০ বা সহস্র, ৯০০০ অর্থাৎ ৯ গুণ হাজার ১০০০, হাজারে ১০০০ অর্থাৎ একের পরে তিনটা, অর্থাৎ একের ডানে তিনটি শূন্য হবে, অর্থাৎ এখানে কি হলো ৯০০০। দেখো তাহলে কিভাবে লিখব, এখানে সর্ববামের অঙ্কটি হচ্ছে ৯, অর্থাৎ ৯০০০ লিখেছি। তাহলে আমরা প্রথমে এখানে ৯০০০ লিখব। এরপর কি যোগ চিহ্ন, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কি যোগ, তারপর কত ৫০০ লিখি ৫০০। এরপর আবার প্রক্রিয়া চিহ্ন যোগ, তারপর কত ৪০। এই যে ৪ দশক, ৪ দশকে ৪০ হবে, ৪ গুণ ১০ এভাবে। এরপর সে একক কত ৭, তারপর কি গুণ, গুণক কি ৮৬৫, এটা ইকুয়াল। এখন কি করব, এই গুণক দ্বারা গুণের প্রত্যেকটি পদকে আমরা গুণ করব। অর্থাৎ প্রথমে ৯০০০ লিখলাম গুণ ৮৬৫, এরপর ব্র্যাকেট শেষ করি, কি সাইন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কি প্লাস, এরপর কি ৫০০, অর্থাৎ এই ৫০০ প্রথমে লিখেছি গুণ ৮৬৫, এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে আবার প্লাস সাইন, এরপর হচ্ছে কি ৪০। এই ৪০কে কত দ্বারা, এটা দ্বারা গুণ। যেমন প্রথমে প্রথম পদকে এটা দ্বারা এই প্রথম পদকে গুণ করে লিখেছি, গুণ করে লেখার পরে ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ এই গুণের কাজ প্রথমে করতে হবে। এরপর দ্বিতীয় পদকে আবার গুণক দ্বারা গুণ করে লিখেছি, এরপর আবার প্রক্রিয়া চিহ্ন প্লাস সাইন দিয়েছি, এরপর আবার তৃতীয় পদকে একইভাবে গুণক দ্বারা গুণ করে লিখলাম এই, এরপর ব্র্যাকেট শেষ করি, এরপর সে প্রক্রিয়া চিহ্ন প্লাস সাইন, অর্থাৎ এই যে প্লাস সাইন সেটা দিলাম। এরপর এখানে আছে কত ৭, ৭ একক, এটাকে গুণক ৮৬৫, ব্র্যাকেট শেষ করলাম। এরপর গুণ করব, ইকুয়াল দেই। এখানে দেখো, অর্থাৎ এখানে গুণ্য, এটা গুণক। এখন এই ব্র্যাকেটের মধ্যে প্রথমটা হচ্ছে গুণক, দ্বিতীয়টা হচ্ছে গুণক। তাহলে আমরা গুণের একক, দশক, শতক অর্থাৎ তিনটি শূন্য দেখতে পাচ্ছি, শূন্য তিনটি প্রথমে লিখে নিই, ১ ২ ৩। এরপর কী করব, ৯ দ্বারা প্রত্যেকটি অঙ্ককে এই ৯ দ্বারা গুণ করব। এখানে ৫ দ্বারা ৯কে, ৬ দ্বারা ৯কে, ৮ দ্বারা 9কে এভাবে গুণ করা যায়, কিন্তু ৯ দ্বারা আমরা গুণ করি। ৯ দ্বারা ৫কে গুণ করি, ৫ × ৪৫, ৪৫ এই যে ৪৫, এই ৫ লিখেছি, এই ৪ পরে হিসাব করবো। এরপর ৯ দ্বারা এটাকে এই যে দশক অঙ্ককে গুণ করার পরে এই ৪ যোগ করবো, এভাবে। অর্থাৎ আমরা জানি যে ৪৫-এর ৫ নামে হাতে ৪ ধর, এভাবে আমরা হিসাব করতাম। দেখো এখন এই ৫ × ৪৫ লেখার পরে ৪৫-এর ৫ লিখছি, ৪ হাতে থাকলো, আর ৯ দিয়ে ৬কে গুণ করে ৫৪, ৫৪ ৪ ৫৮, ৮ অর্থাৎ এই যে ৫৮, ৮ লিখেছি, ৫ আবার হাতে থাকলো, ৯ দিয়ে ৮কে গুণ করে ৭২, ৭২-এর সাথে ৫ যোগ করি ৭৭, এই ৭৭ হলো। এখানে ইকুয়াল চিহ্ন সোজা দিয়ে দিলাম। এরপর সে প্রক্রিয়া চিহ্ন প্লাস, একইভাবে এটাও গুণ করব। এখানে কত
কতগুলো শূন্য? 2টি। শূন্য 2টি লিখে নেই। 5 দিয়ে গুণ করব, 5-এর সাথে 5 গুণ করি 25, 25-এর 5, 2 থাকলো হাতে, 5 দিয়ে 6কে গুণ করে 30, আর 2 যোগ করলে 32 হবে। ওই 25-এর 5 হাতে 2 ছিল, 2 এটার সাথে এটা গুণ করার পরে সেই 2 যোগ করেছি। অবশ্যই তোমরা এটা জানো কীভাবে গুণ করতে হয়। 5 দিয়ে 8কে গুণ করে 40, আর 3 যোগ করলে 43 হবে। এরপর এখানে প্রত্যেক চিহ্ন যোগ। এখানে কয়টি শূন্য আছে? 1টি। শূন্যটি লিখে নিলাম। 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা 5কে গুণ করি 20, শূন্য হাতে 2 থাকলো। 4 দ্বারা 6কে গুণ করি 24, আর 2 26, 26-এর 6 হাতে আবার 2 থাকলো। 4 দ্বারা 8কে গুণ করি 32, আর 2 34, এই 34 হবে। এরপর আবার পক্ষের চিহ্ন, এটা প্লাস দিলাম। 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে 5কে গুণ করি 5 7 35, হাতে 3, 7 দিয়ে 6কে গুণ করি 42, হাতে 4, 7 দিয়ে 8কে গুণ করি 56, 56 আর 4 7, 7 লিখি। এখন আমরা কি করব? এগুলো যোগ করব। অবশ্যই তোমরা জানো যোগ কিভাবে করতে হবে। ডান দিকের একক অঙ্ক প্রথমে, প্রত্যেকটি একক অঙ্ক এই 5-এর সাথে 0 যোগ করি 5 হবে। কারণ কোনো শূন্যের সাথে যদি কোনো সার্থকাঙ্ক যোগ করা হয়, যোগফল ওই সার্থকাঙ্কই হবে। যেমন 5-এর সাথে 0 যোগ করলাম 5 হলো, সেই 5-এর সাথে আবার 0 যোগ করি 5 হবে, সেই 5-এর সাথে আবার 0 যোগ করি 5 হবে। এরপর কি ডান দিক থেকে সাধারণত 3 অঙ্ক পরে 2 অঙ্ক পর পর কমা দিতে হবে, এটা আমরা জানি। এটা হচ্ছে উত্তর। নির্ণয় গুণফল আমরা লিখব, অর্থাৎ নির্ণয় গুণফল এটা। দেখো এই একই অঙ্ক আমরা গুণকের সাহায্যে গুণফল নির্ণয় করতে পারি। তোমাদের একটু হিন্টস দিই, তোমরা ট্রাই করবে। অর্থাৎ এইভাবে লিখব, অথবা লিখি, যেহেতু বিকল্প অন্যভাবে করতে হয়। এখানে 9,547 গুণ, এখানে কত? একক দশক শতক, অর্থাৎ 800। এই 800 লিখলাম, যোগ একক দশক 6 দশক অর্থাৎ 7, যোগ একক কত? 5। এখন কি করব? এটা দ্বারা এইভাবে, এটা দ্বারা এটাকে, আবার এটা দ্বারা এটাকে, অর্থাৎ গুণ্য দিয়ে গুণকের প্রথম পদকে গুণ করতে হবে, সেটা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হয়। তদ্রূপ দ্বিতীয় তৃতীয় পদকে গুণ করে এই একইভাবে লিখতে। আশা করি অঙ্কটির সমাধান কীভাবে করতে হবে তা বুঝতে পেরেছো। দেখো এই একই নিয়মে, যেহেতু পাশাপাশি গুণ করতে বলেছে, একই নিয়মে এই 3 নম্বর তোমরা সমাধান করবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।